guys, welcome back to another episode of my vlog. So এখন বাজে হচ্ছে সকাল 11:30। সো এখন আমি আর দাদা যাবো হচ্ছে একটা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে একটা রুফটপ ক্যাফে। সো সেটা তোমাদেরকে দেখাবো আজকে কোথায় যাচ্ছি, কত প্রাইস অ্যান্ড লোকেশনটা কীরকম, ঠিক আছে। সো সব পুরোটা তোমাদের ডিটেলসে বলবো, লাস্ট অবধি দেখতে থাকো ব্লগটা, মজা তো চলেছে। সো চলো লেটস স্টার্ট দ্য ব্লগ। আমরা এখন আছি হচ্ছে এয়ারপোর্টের রাস্তার এখানে। সো আমরা এখন যাবো হচ্ছে পার্ক সার্কাসের ওদিকে একটা মানে রুফটপ ক্যাফেতে। সো রেস্টুরেন্টের নামটা কি? কলকাতা 46। কলকাতা 43 হচ্ছে রেস্টুরেন্টের নাম। চলো তোমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি, লেটস গো। মানে পুরো ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি পড়তে পারে মেবি। অবশ্য যাওয়ার পথে এমন জোরে বৃষ্টি শুরু হলো, তাড়াতাড়ি বাধ্য হলাম এখানে। মানে এত লেভেলের বৃষ্টি পড়ছে, দুবার করে দাঁড়ালাম, ঠিক আছে। কখন পৌঁছাবো জানি না, দেখা যাক। তো আমাদের সায়েন্স সিটির এখানে যে বিশ্ব বাংলা এই যে স্ট্রাকচারটা আছে, ঠিক এখান থেকে একদম রাইট টার্ন নিয়ে সোজা সায়েন্স সিটির পাশ দিয়ে সোজা যেতে হবে, মানে ট্যাংরার দিকে। আচ্ছা, এই দিকটা হচ্ছে সায়েন্স সিটি, এখান থেকে সোজা আমরা যাচ্ছি সামনে ওইদিকে স্পেসউড বলে একটা দোকান আছে, ওই দিক থেকে আমরা রাইট সাইড। আমরা এখানে এসেছি কলকাতা 46 রুফটপ ক্যাফে অ্যান্ড গেমস। উপরে একদম এই দেখতেই পাবে, এখানে হচ্ছে রুফটপ ক্যাফে। তো আমরা এখানে এসেছি, এখানে গিয়ে যাবো, তোমাদেরকে দেখাবো প্রাইস সব দেখাবো, বলবো। তো বারাসাতে লাস্ট রুফটপ ক্যাফেতে গেছিলাম, আবার বারাসাতের পরে হচ্ছে কলকাতা 46। যে এই হচ্ছে এরিয়া, এটা পার্ক সার্কাস না? না না, ট্যাংরা। এটা ট্যাংরা। তো এটা হচ্ছে ট্যাংরার রাস্তা, ট্যাংরা রাস্তার অপোজিট হচ্ছে এখানে কলকাতা 46। চলো, সেই এড্রেসটা হচ্ছে ওখান থেকে, এখান থেকে এসে সোজা এসে লিফট একদম টপ ফ্লোর না? হ্যাঁ, সো একদম টপ ফ্লোরটা হচ্ছে 4th ফ্লোরে যাচ্ছি আমরা, একদম ছাদে। তো আমরা এখন আছি হচ্ছে লিফটে। কোনটা? ও উপরে। রুফটপ ক্যাফে। সো এখানের মানে লিটারালি বলতে গেলে অ্যাম্বিয়েন্সটা মারাত্মক লেগেছে, তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। সো এখানে এই দেখতে হবে, এখানে বৃষ্টি পড়ছে, বাট মানে যা সুন্দর লাগছে দেখতে অ্যাম্বিয়েন্সটা। এখানে বুফের আইটেমসগুলো এখানে সব পরপর আছে, দেখা বলবো তোমাদেরকে কীরকম কী আইটেমস আছে না আছে। তো এখানে ভিউটা জাস্ট নেক্সট লেভেল লাগছে, এখানে খাবার খেতে পারবে, এই ভিউসটা তোমরা এনজয় করতে পারবে, দারুণ অ্যাম্বিয়েন্সটা। তো তোমাদের একেবারে আইটেমগুলো দেখাচ্ছি কী কী আছে না আছে। সো প্রথমেই স্টার্টার্স যেটা আছে সেটা তোমাদেরকে দেখাবো। মোট এখানে 4 রকমের স্টার্টার্স আছে। 4 রকমের স্টার্টার। ভেজ স্প্রিং রোল, এটাকে বলা হচ্ছে ভেজ স্প্রিং রোল, একটাই নেই। চিলি পনির খাবলা ইচ্ছা। আচ্ছা, তো এখানে চলে আসছে হচ্ছে, এটা হচ্ছে বেবিকর্ন আছে। বেবিকর্নটা বেশ আমার বেশ হেভি লাগে। আর এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, যেটা আমারও ফেভারিট, তোরও ফেভারিট, আমারও ফেভারিট। আপাতত স্টার্টার্সে একটুখানি খেয়ে উদ্ধার করি, তারপরে পরেরটা তারপর আমরা দেখাচ্ছি। সেখানে কলকাতা 46-এর ফুড অ্যান্ড বেভারেজের মেনুগুলো তোমাদের বলে দিই, প্রচুর আইটেমস পেয়ে যাবে এখানে। সুইট কর্নের প্রাইসগুলো তোমরা দেখে নিতে পারো কীরকম আছে, এখানে এই প্রাইসগুলো আছে। এখানে প্রচুর আইটেমস গাইস, তোমরা দেখতে পারো। এখানে মকটেলসের মধ্যে, মিল্কশেকের মধ্যে এগুলো পড়ছে, অ্যান্ড প্রাইসগুলো সব দেওয়া আছে, মেনশন করা আছে। হট কফিতে এগুলো পজ করে স্ক্রিনশট করে নিও। আইটেমসগুলো দেখে তো মনে হচ্ছে সেটা হবে, খেয়ে দেখা যায় কিরকম লাগে। এখানে লিটারালি বলতে গেলে পেছনে অ্যাম্বিয়েন্সটা সেরা লাগছে, তাই না? অসাম অ্যাম্বিয়েন্স। খাবারটা খেয়ে দেখে তোমাদেরকে বলছি, খাবারগুলো খেয়ে দেখে কিরকম লাগছে খেয়ে। সো প্রথমেই ট্রাই করবো হচ্ছে পনির। সো পনিরের টেস্টটা স্পাইসি হয়েছে, মানে বেশ চিলি পনির, তো চিলি পনির যেটা হয় স্পাইসি হবে, ভালো গেছে। কীরকম লাগছে? সবে খেলে তো কি হবে, মেন কোর্স এখন কিছু খাওয়া যাবে না। আমার সিরিয়াসলি বলছি গাইজ, মানে সেরা লাগছে অ্যাম্বিয়েন্সটা, ঠিক আছে। মানে গান টান চলছে, সবাই অনেকেই আছে, কিছুজন আছে এখানে খাওয়া দাওয়া করছে, ভালো বেশ অ্যাম্বিয়েন্সটা। ক্রিসপি উইকেন্ডটা বেশ খেতে ভালো, ক্রাঞ্চি অতটা নেই, বাট খেতে ভালো, মানে টেস্টটা ভালো আছে। আমার এখানে সব থেকে বেশি যেটা লেগেছে অ্যাম্বিয়েন্স, কোনো কথা হবে অ্যাম্বিয়েন্স নেই।
মানে লাইক পুরো অন্যরকম অ্যাম্বিয়েন্স, মানে এখানে এত সুন্দর লাগছে না জায়গাটা, দারুণ লাগছে। এবারে চিকেনটা খাবো। চিকেনটা দারুণ খেতে, মানে বেবি কর্নের যেরকম ফ্লেভার ছিল চিকেনের ফ্লেভারটা পুরো অন্যরকম, তাই না? চিকেনে সিরিয়াসলি খেতে পারো, দারুণ খেতে। তো স্টার্টারটা খেয়ে তোমাদেরকে বললাম কীরকম লেগেছে। এবারে হচ্ছে বাফেটটায় মানে যেটা মেন কোর্স যেটা সেটা ট্রাই করবো। তো চলো তোমাদেরকে সেই আইটেমগুলো দেখাবো কী কী আছে না আছে মেন কোর্সে। এবারে মেন কোর্সে তোমাকে ওইদিকে মেন কোর্স ওইদিকে। প্লেট নেবো না, আলু ভাজা রে প্লেট ওখানে আছে, নিয়ে প্লেটটা ওখানে। এবারে আমি ডিরেক্ট লুচি আলু সাইডে নিয়ে নেন, আমি ভাত থেকে স্টার্ট করি। সাইডে নিয়ে নেন। তো ভাত তো বেশি নেবো না, অল্প করে নিন। একটা প্লেটই খেতে হবে। এটা কিসের তরকারি যেন বলেছিল? হ্যাঁ ম্যাচ হচ্ছে মাছ কালি, নেবো, রুই মাছের কালি। তো গাদার পিস বলবে, দাদা বিষয় ঝোল বেশি নিস না, মাছের ঝোল এমনি আচ্ছা। মাংসটা যেটা মেন জিনিস, লেগ পিসটা আমার তো না, এটা লেগ পিস। কি আছে একটাই হ্যাঁ, leg piece। কথাবার্তা তো আমার ডান, মানে ডান নেওয়া মনে হচ্ছে। মেন কোর্সে যা যা আইটেম আছে সব এখানে নিয়ে নিয়েছি। এবার খেয়ে তোমাদেরকে বলছি কীরকম লাগছে। বলতে গেলে পুরো একদম খিচুড়ি পেয়ে গেছে, সব ডাল মাংসের ঝোল সব এক হয়ে গেছে। সো যাই হোক খেয়ে তোমাদেরকে বলছি। সো হিয়ার ইজ গোয়িং অন দ্য প্রসেসিং অফ মকটেল। এটা ইয়ে অরেঞ্জ ফ্লেভারের? আচ্ছা, এটার মধ্যে অরেঞ্জ আছে, পাইনাপেল আছে, হ্যাঁ ম্যাঙ্গো আছে। আচ্ছা আচ্ছা। It's an art actually. সেটা দেখতে সিরিয়াসলি বলতে সেরা লাগে। সেই জিনিসটা এতটা কালারফুল লাগছে। পুরোটা আছে হচ্ছে ম্যাঙ্গো, পাইনাপেল অ্যান্ড অরেঞ্জ দিয়ে পুরোটা করেছে। অ্যান্ড এখানে ডেকোরেশনটা মারাত্মক করেছে। খাবো, খেয়ে দেখি। দারুণ দেখবি, ম্যাঙ্গোর কিছু কিছু পাল্প কিন্তু আছে ছোটো 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 ছোটো। এটা গ্রিন ম্যাঙ্গো আছে, গ্রিন ম্যাঙ্গোর পাল্প দিয়েছে। খেতে সেরা লাগে। এখানে মনে হচ্ছে দেখ রেনবোর কালার উঠেছে, মানে কিন্তু খাবি বলবো সবটাই খাবো। ডাল ঠিক আছে, লেগ পিসটা নিয়ে নিস। না না লেগ পিস তো আমি খাবো, সেটা তো তুই ভুলে যা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে ডাল প্লাস মিক্স ভেজ কেন নিচ্ছিস তুই? প্লাস হচ্ছে মাংসের সাথে পুরো একদম খিচুড়ি পেয়ে গেছে। যাই হোক গ্রেভিটাই পুরো মিশে গেছে, পুরো সো এখন প্রথমে আমি কাতলা মাছটা দিয়ে মানে স্টার্ট করবো। আর ঠান্ডা হয়ে গেছে, কখন নিয়েছি, দাদার জন্য হয়েছে সব। সারাক্ষণ বলে ভিডিও করতে এই জন্য। যাই খেয়ে দেখি। এরকম ঝোলটা দিয়ে মাখিয়ে খাবারের মজাই আলাদা। মাছটা ভালো খেতে, সিরিয়াসলি ভালো লাগে। মাছটা পুরো ফ্রেশও আছে। মানুষকে খেতে দিবি তো, তারপরে তো ভিডিও করবো। না না হবে না, কেন? ভিডিও দেন খাওয়া। চল। মাংসটা কিন্তু আরেকটু সিদ্ধ হলো। গ্রেভিটা বেশি নিইনি, নর্মালি কিছুটা গ্রেভি নিয়ে মাংসটা খেয়ে দেখি এরকম লাগে। মাংসটা বলতে দেখে মনে হচ্ছিল লাল লাল ঝোল, একদম মারাত্মক স্পাইসি হবে। সেরকম স্পাইসি কিছু না, খেতে মানে একদম নর্মাল প্লেন টাইপেরই খেতে সিরিয়াসলি ভালো, তাই না? তো কীরকম লেগেছে? অ্যাকর্ডিং টু প্রাইস দুপুরে বেশ ভালো, নো ডাউট ভালো। মানে আইটেম তোমার এই প্রাইসে এরকম জিনিস কিছু এক্সপেক্ট করো না, বাট যেটুকুনি আইটেম আছে নো ডাউট খুব ভালো। এখানে গোলাপ জামুনটা নিয়ে নেবো। এখানে আমরা 4টে বল নিয়ে নিয়েছি, মানে পান্তুয়া নিয়ে নিয়েছি। না এটা গোলাপ জামুন না ব্রো, গোলাপ জামুনটা বড় বলে ভালো, গরম হলো গরম গরম বেশি ভালো। ছোটো বল, এটা যদি গরম হতো
আরও বেশি ভালো। সো আমাদের একদম খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম পুরো কমপ্লিটেড, পুরো পেট ভরে আডাই করছে। এখন বিলটা বলবো। এটা তো খাবার সেকশন, খাবার থেকে এখানে একটা সেকশন আছে, এটা মনে হয় যদ্দূর মনে হয় এখানে মনে হয় একটা আলাদা সেকশন হচ্ছে। এখানে যেরকম দেখতেই পাচ্ছি এখানে চেয়ার টেবিল সব দেওয়া আছে, এই উপরেও মনে হয় একটা সেকশন হবে মনে হচ্ছে। এখানকার ভিউজটা সত্যি লাজবাব লাগছে একদম, দাদা সেরা লাগছে, সেরা লাগছে। এত বড় বড় বিল্ডিং তো হেভি লাগছে। খাওয়া দাওয়া পুরো কমপ্লিটেড, আমরা একটা আলাদা সেকশনে দাঁড়িয়ে আছি। সো এবারে যাবো হচ্ছে বাড়ির দিকে। ইচ অ্যান্ড এভরি খাবার নো ডাউট বলতে দাম আন্দাজে, মানে 299 প্রাইসে দাম আন্দাজে খুবই ভালো প্রত্যেকটা খাবার। হ্যাঁ হিউজ কোনো আইটেম মানে হিউজ খাবার দাবার কিছু না, বাট যেটুকানি খাবার আছে একদম যে কটা আইটেম খেলাম খুবই ভালো। আমি ভাবছি আমার বিয়েটা এখানেই করবো, এই ব্যাংকুয়েটে নাকি। তোকে বিয়ে করে দেবে না? একটা তুই না দেবো আর কি, আমি নিজে আমার বিয়ে করে নেবো। যখন তোকে দেখি মৌনি চলে এসেছি বাড়িতে। চল কি চল। তো খেয়ে দিয়ে একদম আডাই করছে, পুরো পেটটা মারাত্মক, প্রচুর খেয়েছি। তো এখন বাইক চালিয়ে যাবো হচ্ছে বারাসাত, বে টু বারাসাত। এখন আছি কৈখালির এখানে, কোল্ড ড্রিঙ্কস খেলাম, এখন ডিরেক্ট যাবো হচ্ছে বাড়ির দিকে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে ডেফিনেটলি একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই।